তুমি সারাটি জীবনের থেকে মুছে ফেলো তোমার স্মৃতি। আমি যে ওই পথের ধুলোয় আস্থা করে পড়ে আছি, সারাটি জীবন আস্থা করে পড়ে থাকবো। আমি চাই তুমি সুখী হও, শান্তিতে থাকো, এটাই ঈশ্বরের কাছে একমাত্র আমার প্রার্থনা। আমি তোমাকে ভালোবাসি সত্যি, কিন্তু আমি যে কোনোদিন তোমাকে ভুলতে পারবো না। আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আমি যে কোনোদিন তোমাকে আমার মন থেকে কোনোদিন মুছে ফেলতে পারবো না। আমি যে পথের ধুলোয় সারাটি জীবন করে থাকবো কোনোদিন, তবু তোমার কাছে আর আমি কোনোদিন আসবো না। আমি তোকে ভালোবাসি সত্যি কোনোদিন, কিন্তু সেই ভালোবাসা সবার জমতে আমার মনের মধ্যে কোমড়া কোমড়া থাকে। সব কিছু নিয়ে কবে দেখতে যাবে, আমি যে সব করলেও আমি তোমাকে ভালোবাসি, আমি যে ভালোবাসা কোনোদিন মন থেকে বুঝতে পারবো না কোনোদিন। চলে গেল, তবে কি আমাকে সারা জীবন আমি কৌশিকের সাথে বহন করে আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি। আর যে আমার ফিরবার কোনো পথ নেই, আর যে আমার ফিরবার কোনো পথ নেই। আমি তো আছি। আচ্ছা, তুমি কি ভালো তো করবে? এই ভারত উপরে এতটা ভারত তুমি ভাই হেঁটে আমাকে বললেই তো পারতে, আমি গাড়ি নিয়ে আসতাম। তার কোনো প্রয়োজন ছিল না, তাই বলিনি। এটা তোমার ঠিক ভাই করবে। ছাত্রপতি রাজেন্দ্র চৌধুরী তোমাদের কারখানায় কত শ্রমিক কাজ করছে, তারা যদি তোমাকে এই অবস্থায় দেখে তারা কি ভাববে বলো তো? কে ভাবে আর কে ভাবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাহলে তো একটা সেটা আছে, আর সেটা তোমাকে মেনে চলতেই হবে। যাদের গাড়ি বাড়ি আছে তারা মানুষ, আর যাদের গাড়ি বাড়ি নেই তারা বুঝে মানুষ নয়। আমি তাদেরকে ঠিক মানুষ বলে মনে তাহলে তো আপনিও মানুষ নন। তার মানে মানে আপনি আমার বন্ধুর ছেলে, আমাদের কারখানার দায়িত্বে আছেন, কিন্তু আপনার তো নিজস্ব গাড়ি বাড়িতেই চলে নেই। তাহলে এই জন্যই না তোমাকে আমার খুব ভালো লাগে করবে। কারণ ওই ছোট্ট কথাগুলো তুমি এমন সুন্দরভাবে গুছিয়ে বলো না, তোমার বুদ্ধির আমি প্রশংসা করি। চলো ওই সামনের পাড় থেকে একটু ঘুরে আসি। সামনে কথা বলুন। তুমি আমাকে আমার সঙ্গে বেড়াতে যাওয়ায় তোমার আপত্তি থাকা উচিত নয় করণী, কারণ তুমি